ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحبوا الله لما يغذوكم من نعمة وأحبوني لحب الله وأحبوا أهل بيتي لحبي صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن
نحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ताक में बैठे हैं मुद्दत से यहूदी सूदखार ताक में बैठे हैं मुद्दत से यहूदी सूदखार जिनकी रूबाही के आगे ही जो है जोरे पलंग जिनकी रूबाही के आगे ही जो है जोरे पलंग खुद बखुद गिरने को है पक्के हुए फल की तरह खुद बखुद गिरने को है पक्के हुए फल की तरह देखिए पड़ता है आखिर किसकी झूली में फिरंग देखिए पड़ता है आखिर किसकी झूली में फिरंग मोहतरम सभापति मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम मुरब्बियान इज़ाम बिरादरान इस्लाम पर्दार आलेर मा बोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोट कचिकाछारा अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलमीन आमादेरके गाजीपुर सालना दारुल उलूम सालनार वार्षिक वाज महफिले रब्बे करीम आमादेरके दीनेर निस्बते दावत व तबलीगेर निस्बते कुरान मजीद एवं सुन्नाह शरीफेर निस्बते उम्मतेर उलामाए केरामेर जबान थेके किछु कथाबार्ता शुनबो एवं আমল करब এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা অনেক মেহমানের আলোচনা শুনেছেন বিশেষ করে আমার আজিজ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর একজন আজিজ এক মধ্যে একজন আমার বাবা বলে খালিদ সাইফুল্লাহ আইয়ুবী আর এখন দ্বিতীয়জন যে আজিজ হাসান জামিল কখনো কয় কাগু কাগু কয় কাগু আবার কখনো বলে বড় ভাই এই যে স্নেহের মাওলানা হাসান জামিল আর অন্যান্য মেহমানদের কথা আপনারা শুনেছেন সর্বশেষ আল্লাহর গোলামকে আল্লাহ আপনাদের সামনে উপস্থিত করেছেন মাশাআল্লাহ মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর পুরো বয়ান আমি শুনছি আর মাওলানা হাসান জামিলের বয়ানের শেষ দিকে কিছু পাইছি কি কর দরকার আছে নি নেতা মরলে নেতা পাওয়া যায় কিন্তু মৌলবী মারা গেলে ওই জায়গাটা পূরণ হওয়ার মৌলবী কম পাওয়া যায় কথা কয় নেতা মরলে নেতা কিন্তু মৌলবী মারা গেলে ওই স্থানটা আবার পূরণ করবে এরকম মৌলবী কম পাওয়া যায়
এজন্য যারা গেছেন গা এদের জন্য দোয়া করি আল্লাহ ওনাদেরকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন। যারা জীবিত আছেন আল্লাহ ওনাদেরকে নেক হায়াত নসিব করুন, নেক হায়াতের মধ্যে বরকত দান করুন। তো আমি আপনাদের সামনে কোরআন মজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ তৌফিক দান করলে এই দুইটাকে সামনে নিয়ে কিছুক্ষণ কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করব। আজকের আমাদের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় হলো আল্লাহর মহব্বত আর ভালোবাসা। কার? 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 আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বতের আলোচনা আজকে ইনশাআল্লাহ। মানুষ ভালোবাসা ব্যতীত থাকতে পারে না, এটা মানুষের মেজাজ। ওয়ামা সুমিয়াল ইনসান ইল্লা লিউনসিহি ওয়ামাল কলবু ইল্লা আন্নাহু ইয়াতাকাল্লাব। এটা আরবি এক সাহিত্যিকের কথা, শের, কবিতা। একটু টান দিয়ে বললে শের হইতো, আমি এমনি বলছি। মানুষকে মানুষ এই জন্য বলে, ইনসানকে ইনসান এই জন্য বলে, ইনসানের মধ্যে উনসিয়ত আছে, উনসিয়ত। আপনি যদি মনোযোগ দিয়ে কথা শুনেন তো বুঝবেন, মজা পাবেন। আর যদি কেবল বোমবাং খেয়াল করেন তো লাভ হবে না। ইনসানকে ইনসান এই জন্য বলে যে ইনসানের মধ্যে উনসিয়ত আছে, উনসিয়ত। উনসিয়ত মানে মহব্বত, ভালোবাসা। অন্য জীবজন্তুর মধ্যে আছে, বুঝা যায় না। কথা বলেন, অন্য জীবজন্তুর মধ্যে আছে কি? কুকুরের বাচ্চা ৩-৪টা হইলে একটা যদি মারা যায় তো বাপের তো খবর নেই। কুকুর যে বাচ্চাগুলো যে আব্বা, এটা কি নেই? পুরা হাইওয়ান জগৎ, জীবজন্তুর জগতের বাপের কোনো ঠিক নেই। কথা খুব বুঝেন, কিন্তু পুরা জীবজন্তুর জগতের বাপের কিন্তু ঠিক নেই, মা ঠিক আছে। এই জন্য এই বাচ্চা কাচ্চা মারা গেলে, কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, মুরগির বাচ্চা মারা গেলে বাপের কোনো জ্বালা টালা নেই, জ্বালা হইল মায়ের। আমি দেখছি, আমি যে রোডে বসবাস করি, রোডে অনেকগুলো কুকুর। প্রথমে 1-2টা ছিল, এখন বাড়তে বাড়তে ভালো হয়। তো কুকুরের বাচ্চা এটা তো একটু হারাম, তো ওগুলো বরকত নাই। মানুষের বাচ্চা একটা হয়, দেখছেন নি কত মানুষ, আল্লাহর দয়া। কিন্তু কুকুরের বাচ্চা একসাথে 5-7টা হয়, মরে মারা গিয়ে আর বেশি থাকে না। ঠিক যাদের হারাম ইনকাম, এদের সম্পদের মধ্যে বরকত নেই। যাদের ইনকাম হালাল, এদের সম্পদের মধ্যে কি হারাম আর হালালের পার্থক্যলি। তো কুকুরের বাচ্চা যখন মারা যায়, দেখছি ওই মাটা আইসা এক-আধবার ওই বাচ্চার মুখ সঙ্গে এই দেখে সেই দেখে, এক-আধবারের পরে শেষ। ওই মানের ভালোবাসা কুকুরের বাচ্চার কুকুরের মধ্যে নাই, শুয়োরের মধ্যে নাই, বিড়ালের মধ্যে নাই, এগুলো নাই। মাঝখান দিয়ে এক কথা রয়ে গেছে, হাইওয়ানি জগতের মধ্যে যেমন মার পরিচয়টা পাওয়া যায়, এটা মা, বাপের পরিচয় পাওয়া যায় না। ঠিক ইসলাম ব্যতীত যে সমস্ত মানুষগুলোর জিন্দেগি, এদের এইখানেও বাপের পরিচয় ঠিক পাওয়া যায় না, মায়ের পরিচয়টা পাওয়া যায়। আপনি কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান তো। পুরো হাইওয়ানি জগৎ দেখবেন বাপের পরিচয় নাই। আজ বলতে পারবেন না যে বাচ্চাগুলার বাপ হইল, কিন্তু কুকুরের এই বাচ্চাগুলোর মা হইল এইটা, এটা অনেকটা বলা যায়। ঠিক পাশ্চাত্যের যে দেশগুলো, বিবাহ বন্ধন যেখানে নাই, হালাল নাই, হারাম নাই, বৈধতা নাই, অবৈধতা নাই, ওইখানে বাপের পরিচয় পাওয়া যায় না। তার মানে হলো বুঝায় যায় হাইওয়ানের মধ্যে আর এদের জিন্দেগির মধ্যে অতটা পার্থক্য নেই। এটা আমার মূল কথা না। আমার মূল কথা হলো ওইখানে ভালোবাসা নাই, কম।
কিন্তু মানুষের মধ্যে ভালোবাসা আছে না নাই? কথা কয় না? কঠিন ভালোবাসা। ভালোবাসার টানে আমেরিকাতে বাংলাদেশে আসে, ভালোবাসার টানে বাংলাদেশ থেকে আমেরিকা যায়। কিসের টানে? ভালোবাসার টানে আমেরিকা থেকে বাংলাদেশে ঘুরতে আসি, কথা কয় না? আর বাংলাদেশে ঘুরতে আমেরিকা যায়? হ্যাঁ। কিন্তু একটা ছেলের ভালোবাসা, একটা মেয়ের ভালোবাসা ওই আমেরিকা চলে আসছে বাংলাদেশে। ওই জাপানি মেয়ে স্বামীর সাথে বাংলাদেশে চলে আসছে। আমি চিনি এগুলো, এই জন্য বলছি। ওই রাশিয়ান মেয়ে চলে আসছে বাংলাদেশে। কিসের টানে? মহব্বতের টানে। কিসের টানে? ভালোবাসার টানে। ভালোবাসাটা এটা আল্লাহ মানুষের ফিতরতের মধ্যে, নেচারের মধ্যে দান করছে। যে মানুষটা দিলে ভালোবাসা নাই, এটা মানুষ না, এটা মানুষ হওয়ার যোগ্য না। মানুষ ভালোবাসাবিহীন মানুষ হয়নি। অনেকে বউরে এমন মারে জানেন না, মায়ের ঠেলায় বউ কইও বাবা আর মায়ের না। বউ কি মারার জিনিস না আদরের জিনিস? আপনার ধৈর্য সহকারে কথা শুনে তো মজা পাবেন। আর যদি কেউ কিরে হুজুর এদিন কি কয় তো আর মজা পাবেন। এমন মারে বউ রে, বউ মায়ের ঠেলায় কইও বাবা আর মায়ের না। আমি যদি বলছি, আমরা বলবো হুজুর আর আমি শুনছি দেখে বলতে আছি, শুনছি দেখে বলতে আছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। কি বিবি স্বামীকে ভালোবাসবে, স্বামী বিবিকে ভালোবাসবে, কথা এটা না? আরে কথা কয় না? কথা এটা নেই? আপনি দেখবেন আপনার ঘরের মধ্যে জান্নাতি আবহ চলবে, জান্নাতি আবহ। আপনি বিবিকে ভালোবাসা দেখেন, আপনাকে কলিজাটা দিয়ে দিবি, কলিজা। এখন আপনি বিবিরে ভালোবাসেন না, আর আরেকজনের মাইনেরে আপনি হুন্ডার পিছনে করে ঘুরেন, উল্টা। কিন্তু তোরা আল্লাহ হালাল জিনিস দিয়েছেন, তো তুই হারামের পিছনে তো ব্যস্ত। তোরা আল্লাহ হালাল জিনিস দিলেন, হালাল বিবি, তোরা আল্লাহ হালাল জিনিস দিয়েছেন, সুবহানাল্লাহ। তুই বিবির মুখে লোকমা উঠে দে, সৎকার সব। বিবির মুখে কি খানা উঠে দে, সদকা করলে আল্লাহর রাস্তা, সদকা করলে যে সব, এই সব। ওরা সুবহানাল্লাহ কয় না? হুজুরকে একটা বদনাম আছে, পাবলিকে বলে হুজুররা বউরে অনেক মহব্বত করে। আসেনি এই বদনাম? এই বদনামটা ভালো বদনাম। হুজুররা নিজের বিবিরে অনেক ভালোবাসে, আর অন্যের বিবির দিকে তাকায় ও না। আর তোর অবস্থা হইলে তুই নিজের বিবির দিকে তাকাসই না, আরেকজনের বউরে ফুসলাইয়া কেমনে নিজের বউ বানাবি, এই ষড়যন্ত্র করাস। কথা এরকম না? ভালো কোনটা? কোনটা? আপনার বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদেরকে ভালোবাসতেন কিনা? ওর কথা কয় না? কি পরিমাণ ভালোবাসতেন! এই বুড়ো বয়সের স্বামী, 53 বছর বয়স হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আম্মা জান আয়েশা সিদ্দিকের বয়স 9 বছর। এই 9 বছরের একদম মানে ইনটেক, আল্লাহতে মাফ কর শব্দটা আমার ভাই নেই, তারপর আমার মুখ দিয়ে বাইরে গেছে, অর্থাৎ পবিত্র, পরিষ্কার, পরিচ্ছন্ন, আর জিন্দিগিতে স্বামীর মুখ দেখেনি এরকম একটা বিবি হুজুর হযরত আয়েশা সিদ্দিকা। আচ্ছা কোন এরকম বউয়ে স্বামীর প্রশংসা করেনি? এরকম বউ তো কাল স্বামীর কাল ঘুরায়। যারা পরে বিবাহ করে, পরের বউ স্বামীর ঘুরাইতে এই পরিমাণ ঘুরায়, আগের বউ বাদ হয়ে যায়। কিন্তু এইখানে আয়েশা সিদ্দিকার বয়স 9 বছর, হুজুরের বয়স 53 বছর। দেখেন হযরত আয়েশা সিদ্দিকা হুজুরের প্রশংসা করতেছে, কি শুনলাম? লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু, লাওয়াহি যুলাইখা লাও রাআইনা জাবিনাহু লা আতারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি, লা আতারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আরবি শব্দ,
এটা এখন আমার বাংলা বলতে হবে। আমি তো চাইছিলাম যে বাংলা বলুন না, কি লেগে আমার নেতারা যখন পাখি পাখি বক্তৃতা দেয় দুই একটা ইংরেজি শব্দ বাংলা বলে না। আমারও মনে হয়েছে যে ফাঁকে ফাঁকে এরকম বললে বাংলা আর বলুন না, তো ভাবলি কি বুঝুক যে হুজুররা এরকম কিছু জিনিস পারে যেগুলো আমরা পারি না। কথা কয় না কেন? কিন্তু আমরা এরকম না, এই জন্য আমরা বাংলাটা বলবো। লাওয়াহি যুলাইখা রাআইনা জাবিনাহু লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি লা আসারনা বিকাতইল কুলুবি আলাল ইয়াদি। আপনারা শুনছেন মিশরের এলিট পার্সন মেয়েরা, মন্ত্রী পরিষদের মেয়েরা, এরা সাইয়েদুল্লাহ ইউসুফ আলাইহিস সালামকে হঠাৎ দেখিয়া আঙ্গুল কাইটা ফেলাইছে না? আল্লাহ ইউসুফের পুরো শরীর দেখছে, পুরো শরীর। আরে বাবার চেহারা দেখছে তো কাপড় পুরো শরীর মানে ল্যাংটা না, এটা না, পুরো শরীর মানে পুরো বডিটা কাপড় সহকারে উপরে, যেমন আপনারা আমার দেখতেছেন না, হাত দেখতেছেন না, এটা দেখতেছেন না, এটা ভিতরে পুরো শরীর দেখতেছেন না এখন। তো এটা আপনি কি মনে করেন? আপনি ইউসুফ আলাইহিস সালামের পুরো শরীর দেখছেন মানে আপনি কোনটা মনে করছেন? এখন বুঝছেন নি? আয়েশা সিদ্দিকা বলে মিশরের মন্ত্রী পরিষদের এই সমস্ত মেয়েরা যত উপরের দিকে যাবেন তত মেয়েরা একটু সুন্দরী হয়। গ্রামগঞ্জে গরিব মানুষে এত সুন্দর বউ ভাই করি, সুন্দর বউ তো সব বড় বড় স্বামীরা বাঁচাই করে লয়ে আছে, গরিব থাকে কোন রকম। এই জন্য কইছিল এক গরিবের কবা আমার কি বিয়ে শাদী ভাই, আমরা কাল সাইড বাবা একসাথে করে বিয়ে থাই। আমার গরিব কি বিয়ে আসেনি, আমার গরিব মানুষ, আমরা কোন রকম ফেরো জামাই দরকার, আমারও বউয়ের দরকার, চলে। কথা কয় না? তো মিশরের এলিট পার্সন এই মন্ত্রী পরিষদের মহিলারা মেয়েরা সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কাটছে। হযরত আয়েশা সিদ্দিকার মূল্যায়ন কি দেখলেন? আয়েশা সিদ্দিকা বলেন যদি ওরা আমার স্বামীর পুরো চেহারা না, শুধু কপালটা দেখতো, কপালটা, আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শুধু কপালটা দেখতো, এই মিশরের এই মহিলাগুলো তাদের কলিজাটা কাটে ফেলত। আল্লাহ আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে এত সৌন্দর্য দান করেছে। কথা কি বুঝতেছেন আপনারা? আপনি বলেন আয়েশা সিদ্দিকার সাথে হুজুরের কি ধরনের সম্পর্ক ছিল? প্রত্যেকটা বিবির সাথে হুজুরের আজীব সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। যেহেতু উম্মতের উলামায়ে কেরাম পয়গম্বরের উত্তরসূরি, এইজন্য উলামায়ে কেরাম ও বিবিদেরকে খুব ভালোবাসে। আপনি আমার খবর নিয়ে আমার বউ কি কয় শুনলেন? খবরদার এদের সাথে দুরাচরণ করবেন বলেন না। আমার বক্তব্য হলো মানুষকে আল্লাহ মহব্বত আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছেন। কথা ঠিক আছে না? এখন আমি এই ভালোবাসাটাকে স্তর বাই স্তর, স্তর বাই স্তর রাখবো। আমি আমার বিবিকে ভালোবাসবো, এটার একটা স্তর আছে। আমি আমার সন্তানদেরকে ভালোবাসবো, এটার একটা স্তর আছে। আব্বা আম্মাকে ভালোবাসবো, এটার একটা স্তর আছে। নেতা নেত্রীকেও ভালোবাসবো, এটার একটা স্তর আছে। কথা কয় না কেন? আমি এই বিষয়ের উপরে একটু আলোচনা করতে চাইতেছি। ভালোবাসার কি আছে? স্তর আছে না? আপনি আপনার ছেলেরা যে ভালোবাসেন, আপনার ভাতিজারে কি এই পরিমাণের? আরে আপনি আমার মেয়ের জামাইকে, আপনার মেয়ের জামাইকে যে পরিমাণ ভালোবাসেন, পুত্রারে কি এই পরিমাণ ভালোবাসেন? স্তর আছে। মজার ঘটনা হলো শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি, খেয়াল করেন, নাম শুনছেন নি আপনারা? এমনি আপনারা বিরক্ত হইতেছেন না? বসবেন তো? কে কে বসবেন দেখি আপনি দেখেন। বসবো না, অন্ত মুশকিল হইলো এখন যে মজমাগুলা মাহফিল এরকম হয়ে গেছে ভাই, যে ওয়াজ করে হেও শুরু করে যে আমি এখন বক্তৃতা দিব, পাবলিকের স্লোগান দিবে, আর পাবলিকের অবস্থা হলো কি হুজুরে গরম হয় না।
কথা কয় না? মানুষ গরম হয়ে গেলে কিন্তু মূল কথা বলতে পারে না। ঠান্ডা ঠান্ডা ভাবে কথা বললে যে মূল কথাগুলো বলতে পারে, গভীরে। গরম হয়ে গেলে গভীরের কথাগুলো বলতে পারে না। কথা কয় না? এই জন্য আমি জিজ্ঞেস করতেছি যে আপনারা বুঝবেন। হ্যাঁ, দেখেন, গরম কথার চাইতে ঠান্ডা কথায় কাজ বেশি হয়। গরম কথার চাইতে কি কর না জাননি, আলোচনার মাধ্যমে সমাধান বেশি হয়, আর গরম কথায় সমস্যা বেশি হয়। কথা কয় না? সুরজ কাশ্মীরি, কাশ্মীরের এক কবি ভারতীয় সরকারকে লক্ষ্য করে বলছে, अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे डंडे और गोली की बात कौन सुनेगा, डंडे और गोली की बात कौन सुनेगा। যদি আদর করে বলো কেউ না কেউ শুনবে, কিন্তু তুমি যখন ডান্ডা আর গুলি দিয়ে জনসাধারণকে ঠান্ডা করতে চাইবা, দেশে আগুন লেগে যাবে। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনারা? আগের পাকিস্তানিরা বাংলাদেশিদেরকে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে চাইছে, আর হিতে বিপরীত হয়েছে। স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধুর ভাষণ পুরা বাংলাদেশে দিছে আগুন লাগাইয়া, 9 মাসে ফকিন্নির বলারা বাঁচছে। কথা কয় না কেন? अगर प्यार से बोलो तो कोई भी सुनता है, डंडे और गोली की बात कौन सुनेगा, डंडे और गोली की बात कौन सुनेगा। জন্য কথা বলতে হয় হিকমতের সহিত, ঠান্ডা মাথায়। কথা বলে না? কেউ কষ্ট পাইল না, কাম হয়ে গেছে। কেউ কষ্ট পাইল না, বলে না, কাজও হয়ে গেল। কি জানি বলতে চাইছিলাম আমি? স্তরাস, মোহাব্বতের কি আছে? স্তরাস। আমি আমার নেতা নেত্রীকে কি পরিমাণ ভালোবাসবো, আব্বা আম্মাকে কি পরিমাণ ভালোবাসবো, বিবিকে কি পরিমাণ ভালোবাসবো, ছেলে মেয়েকে কি পরিমাণ ভালোবাসবো, এটা স্তরাস। ও বলছিলাম শাইখুল হাদিস হযরত আল্লাহ মাওলানা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কথা। আল্লাহু আকবার। ইয়াহইয়া মুবাল্লিগ ইসলাম আল্লামা ইলিয়াস কান্দলভি, হযরত মাওলানা ইলিয়াস, নাম শুনছেন না আপনারা? আমাদের এই ভারত উপমহাদেশ সহ এখন সারা দুনিয়াতে যে দাওয়াত তাবলীগের কাজ চলছে, এই সিস্টেমে এটা রাসূলের হাদিস কোরআনকে সামনে নিয়ে উনি কাজ শুরু করেছেন ইলিয়াস রাহমাতুল্লাহ। এই কাজ কি এখন না এর আগেও ছিল? হুজুর থেকে শুরু হয়েছে না? বাকি একটা এখন মানুষ সংঘবদ্ধভাবে দাওয়াত দিলে শুনে, এই জন্য উনি এটা শুরু করছে। একদিনের ঘটনা, ইলিয়াস রাহমাতুল্লাহ এই সাইডে, কথা কয়, আর পাশে হইল শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ, এর থেকে দূরে হইল ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ। জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ হলেন বাতিজা, ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ হলেন ছেলে, আর আমি তো আছি ইলিয়াস, আমি হইলাম কারো চাচা আর কারো আব্বা। বুঝে ফেললে বলছি। ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ওনার খাওয়ার প্লেটের থেকে কিছু খাওয়া জাকারিয়া যে পাশে একে না দিয়া দিতেছেন ইউসুফ সাহেব ছেলেদের। পাশেরটা কে? এই ছেলে, এই কোন দিকে? পাশেরটা কে? বাতিজা, ঠিক আছে না? হিসাব কোনটা ছিল? যে কাছে ছিল তাকে দেওয়ার না, কিন্তু ওরে না দিয়ে দিছে কার? কিন্তু বেশ কম। কারণটা কি? কারণ এটা হলো ছেলে, বাতিজা, এটা হলো কি? জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলেন, আমি আমার চাচা ইলিয়াস রহমতুল্লাহকে বললাম, কি কাকা আপনি যে হেদিকে দেন, আমি তো কাছে আমারে দিলেন না।
এই ইলিয়াস রহমতুল্লাহ মুস্কি মুস্কি আসলে বলছেন, বেটা তুই তো জানতে हो, তুমি তো জানো, तुम भतीजा हो, वो बेटा है। তুমি হলে ভাতিজা, এ হইল ছেলে। এই জন্য মহব্বতের টানে দূরে গেছে। আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? কথা বুঝছেন আপনারা? তাহলে ভাতিজার জন্য যেই, ছেলের জন্য যে ভালোবাসা, ভাতিজার জন্য এটা হয় না। বাপের জন্য যেটা, চাচার জন্য এটা হয়। নিজের ছাত্রের জন্য যেটা, অন্যের ছাত্রের জন্য এটা হয় না। নিজের পীরের জন্য যা, নিজের পীর না, পীরের বাপ, তার জন্য এটা হয় না। এই যে আমার আজিজ খালে সাইফুল্লাহ ইমির কিছু মুরিদ আছে, খলিফা আছে, আমি না হেদের দাদা, কথা কয় না, কিন্তু আমি দেখছি যখন খালেদে ওয়াজ করছে সব স্টেজে ছিল, আর বাপের লোকে সব নাইমা গেছে, দাদা এমনি। কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত ধরে দেখেন। আপনারা যদি খালেদের মুরিদ হইতেন তো সব চলে যেতেন আমার থইয়া। ভাগ্য ভালো, তো মুরিদের সংখ্যা এনে কম, এই জন্য আপনারা রয়েছেন। আরো কিছু ঘটনা শুনাই, কি কথাগুলো কি ঠিক আছে? নি শুনতে ভালো লাগতে আছে? আল্লাহু আকবার। বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি, উনি হইলেন মুরিদ। ওনার পিসা হইলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ। খুব বুঝেন, এটা হলো ফরিদউদ্দিন। ফরিদউদ্দিনের পীরের নাম খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির পীরের নাম খাজা মুঈনুদ্দিন আজমেরি। পীর পীর কি বলেন? কি পীর? আল্লাহ গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, गंज बख्शे फैज़ आलम मज़हरे नूरे खुदा, नात सारा पीर कामिल कामिलारा रहनुमा, नात सारा पीर कामिल कामिलारा रहनुमा। फिर से की जिनिस, फिर মানুষকে মানুষ বানায়। আরে কথা কয় না? আপনার যদি কোনো ফিরের সাথে মহব্বত হয়ে যায়, এই ফিরে যা বলবে আপনি তা শুনবেন। আপনার দাড়ি নেই, ফিরে বলবে বাবা দাড়ি রেখে দাও, আপনি বলবেন হুজুর ঠিক আছে। আপনি ঘুষ খান, ফিরে বলবে ঘুষ খাইবে না বাবা, তো আপনি বলবেন ঠিক আছে। সুদ খান, ফিরে বলবে সুদ খাইবে না বাবা, আপনি আর খাবেন না। ফির দিলে এলাম। দেখছো কথা কয় না? কথা কি বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত তুলে দেন। গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, নাতে সারা। আর আপনি যদি নেতারে ভালোবাসেন, নেতা কেবল দাড়ি শ্বাস, আমিও ঘুষ খাই, তুইও ঘুষ খা। আরে কথা কয় না? নামাজ পড়ার কথা বললে নেতা বলবে নামাজ পড়ে কেউ কি করছে? কথা কয় না? এ নামাজ পড়ে এ বেটাই এই ছেলে এগুলাই কইছে, কালকে এগুলাই কইছে, কইছে এই যে গরম হইলেও মনে করবে যে এটার মধ্যে রহমত আছে। কথা কয় না? এদের বাপ না আমি আমার চিনি রসগোল্লা। আর নেতার সাথে আপনার যদি ভালোবাসা হয়, নেতা যেমন বেনামাজি আপনিও বেনামাজি হবেন, নেতা যেমন ঘুষখোর আপনিও ঘুষখোর হবেন, নেতা যেমন সুদখোর আপনিও সুদখোর হবেন। মাফ করবেন, নেতাও 2 নম্বর, আপনি 2 নম্বর। আর আপনার আল্লাহ ওয়ালাদের সাথে মহব্বতের ভালোবাসা যদি থাকে, আল্লাহ ওয়ালারাও 1 নম্বর, আপনি 1 নম্বর। গঞ্জে বখশে ফয়জে আলম মজহরে নূরে খুদা, हाय हाय नात सारा पीर कामिल कामिलारा रहनुमा, नात सारा पीर कामिल कामिलारा रहनुमा। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখিয়ে দেখেন, ইনশাআল্লাহুল আজিজ
আল্লাহ পর্যন্ত পৌঁছতে আপনার বেশি সময় লাগবে না। কারণ আল্লাহর কাছে পৌঁছার রাস্তা আপনার নেতায় জানে না আল্লাহ ওয়ালারা জানে? ও ভাই, আল্লাহর কাছে পৌঁছার জন্য কার কার মনটা চায় একটু হাত তুলে দেখেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। বাবা ফরিদউদ্দিন মাসউদগঞ্জ শুকুরের পীরের নাম কি? খাজা কুতুবউদ্দিন। এই ওয়াজ মুখস্থ করতে হবে। ফরিদউদ্দিন মাসউদের পীরের নাম কি? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। ওনার পীরের নাম কি? খাজা মুঈনুদ্দিন চিশতি। এক সময় দোনো বুজুর্গ দিল্লিতে বসবাস করতেন, পীর সাহেব এবং খলিফা কুতুবউদ্দিন এবং ওনার পীর মুঈনুদ্দিন। ফরিদউদ্দিন হইল দুই পীরের নিচে, মানে নাতি। এশার নামাজের পরে খেয়াল করেন, এশার নামাজের পরে ফরিদউদ্দিন মুরিদ হিসেবে ওনার পীর কুতুবউদ্দিনের পাও দাবাইতো। পাও দাবায় না? আরে পাও দাবানোর মধ্যে কি আছে জানেন না আপনি? আর ওখানে পাও দাবায় কেন? পাও দাবাইলে সব দিয়ে দেয়, খুশিতে তখন আরাম পায়। তোকে বাবা কি চাবি চা, আমি আল্লাহর কাছে দোয়া করে লইয়া দিব। ওর কথা কয় না কেন? কি চাবি? লাইনটাই আমাদের এরকম। ওদের লাইন হইল ওই যে স্কুল কলেজ ভার্সিটির লাইন হলো স্যার দিয়া স্যারের বাই মানে। কথা কয় না? আর হলের মধ্যে যদি নকল ধরে স্যারের কলার চাবিদের একবার নিচে নামবেন না। কথা কয় না কেন? এটা লাইনের। আর আমাদের লাইন হলো এটা পয়গম্বরী লাইন, মাথায় তেল দেওয়া, হাত পাও দাবাইয়া দেওয়া। কথা কয় না? এগুলো কথাগুলো বুঝেননি আপনারা? আসলে আমার মূল ওয়াজ কি শুরু হয়েছিল? এটা তো মূল ওয়াজের আগে সয়েল টেস্ট, মাটি টেস্ট চলছে, মাটি টেস্ট। আল্লাহ আমাকে এখন ওইদিকে নিচ্ছেন না, নিলে দেখা যাবে। এসার পরে আজকে ফরিদউদ্দিনের দাদা পীর ওই খানকার মধ্যে আসছে, মঈনুদ্দিন আজমিরি। কুতুবউদ্দিন বলতেছে, বাবা তোমার দাদা আসছে তো, তোমার দাদার পাওটা একটু দাবাইয়া দাও। দাদা পীর কতক্ষণ পাও দাবাইবার পরে বলছে, ধুর এটা না ভালো লাগে না, আমি কি এর কাছে মুরিদেছি? এটা বইলা ওইখান থেকে উঠে গেছে। মানে দাদা পীরের সামনে থেকে উঠে চলে গেছে গা। আমি কি ওর কাছে মুরিদ হইছি নি? আমি তো মুরিদ হইছি এর মুরিদের কাছে, অর্থাৎ কুতুবউদ্দিনের কাছে। আমি তো মঈনুদ্দিনের কাছে মুরিদ হই নাই। মঈনুদ্দিনের পাও আমি দাবাইতে পারবো না। মাঝখান দিয়ে এক কথা বইলে ফেলা, আল্লাহ যা করে। আমার নেতা আমার জন্য ঠিক আছে, আমার নেত্রী আমার জন্য ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু নেতার নেত্রী শরীয়তে ইসলামের পরিপন্থী কোন কথা যদি বলে, আমি নেতা নেত্রীর সামনে মাথা নত করব না, আমি আল্লাহর হুকুমের বাইরে যাব না। কথা কয় না কেন? কথা খুব বুঝবেন। কিন্তু কতক্ষণ ফাওয়া দাবাইয়া কি বলতে আছে, আমি কি কুতুবউদ্দিনের কাছে মুরিদ হইছি? আরে আমি কি মঈনুদ্দিনের কাছে মুরিদ হইছি? আমি তো কুতুবউদ্দিনের মুরিদ, আমি মঈনুদ্দিনের পাওয়া দাবাবো কেন? এবার কি শুনলেন? ঘুমাইয়া নি কেন? ঘুমাইতে চাইলে কিন্তু আমি 2 মিনিটে স্লোগান শুরু করে দিই, এটা আমি পারি, কিন্তু আমি এটা দেই না। দিলে মজমার মূল কথাগুলো দিলের ভিতরে ঢুকে না, তখন সব কানে কানে বাড়ি গায়, দিলে আর বাড়ি গায় না। কথা কয় না? এটা শোনার পরে খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ বলছেন নিজের খলিফারে কুতুবউদ্দিন রে, কয় মিয়া কুতুবউদ্দিন, क्या कि मियां कुतुबुद्दीन फरीद को तो कुछ दे दो ना। আপনারা এটা বুঝেন না, আপনারা হিন্দিটা বুঝেন, উর্দু বুঝেন না। হিন্দি গানটা নইলে ভালো বুঝেন, উর্দুটা বুঝেন না।
মিয়া কুতুবউদ্দিন ফরিদ কত কুছ দে দাও না। দাদা ফিরে খুশি হইয়া কয় যে আমার নাতি তার বাপের কি পরিমাণ ভক্ত, আমারে ছেড়ে দিছে। এখন মঈনুদ্দিন নিজের ছেলে খলিফা কুতুবউদ্দিনকে বলছে, কুতুবউদ্দিন ফরিদউদ্দিনকে খেলাফত দিয়া দাও। আর আজকে খেলাফত দিয়ে দিছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছি মহব্বত আর ভালোবাসার কি আছে কোন? আরে কথা কয় না, কি আছে? নেতার জন্য ভালোবাসা আল্লাহর চাইতে কম হবে না বেশি হবে? নেত্রীর জন্য ভালোবাসা আল্লাহর চাইতে কম হবে না বেশি হবে? আমার বিবির জন্য ভালোবাসা ঠিক আছে, মগর আল্লাহ রাসূলের চাইতে কম হবে না বেশি হবে? অতএব বিবি যদি বলে দাড়ি শাসো, বিবি যদি বলে দাড়ি শাসো, বিবির ভালোবাসা ঠিক আছে, মগর বিবির কথা রাখা যাবে না। বিবি তোমার ভালোবাসা ঠিক আছে, মগর তোমার ভালোবাসার কারণে আল্লাহকে ছাড়া যাবে না। ও ছেলে মেয়ে, তোদের ভালোবাসার কারণে আমি ঘুষ খেতে পারবো না, আমি সুদ খেতে পারবো না, মিথ্যা কথা বলে ইনকাম করতে পারবো না। ভালোবাসার স্তর আছে, কথা কয় না? ভালোবাসার কি আছে? স্তর আছে। বিবির ভালোবাসা দাড়ি চাচা যাবে না। আর যে সমস্ত মহিলারা শুনতেছেন এদেরকেও বলবো আমি, তুমি দয়া করে মা, বোন, মেয়ে, তোমার স্বামীকে শরীয়ত পরিপন্থী কাজে বাধ্য করবা। কারণ তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব খারাপ মেয়ে। তুমি খুব ভালো মেয়ে, তুমি খুব খারাপ মেয়ে। তুমি যদি স্বামীকে দ্বীনি কাজে সহযোগিতা করো তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত। আর তুমি যদি স্বামীকে গুনাহের পথে উদ্বুদ্ধ করো তুমি পৃথিবীর নিকৃষ্ট জিনিস। আরে কথা কয় না কেন? কথা আপনারা বুঝেন না? আমার সাহাবায়ে কেরাম হুজুরকে বলছেন, হুজুর পৃথিবীর দামি জিনিস কি, দামি নেয়ামত কি? শুনবেন না আপনারা? কে কে শুনবেন? হাতটা দেখেন। আপনারা মনে করতে আছেন পৃথিবীর দামি নেয়ামত স্বর্ণ রূপা হাবি যাবি এই সেই এই সেই। আল্লাহু আকবার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের উত্তরে বলছেন পৃথিবীর দামি নেয়ামত তিনটি মাল, পৃথিবীর দামি মাল তিনটি। আফজালুহু লিসানুন যাকির ওয়া কলবুন শাকির ওয়া ইমরাতুন মুমিনাতুন তুঈনুর রাজুলা আলা ঈমানি। পৃথিবীর দামি মাল, দামি সম্পদ তিনটি। এক নম্বর, যেই জবান আর যেই মুখ আল্লাহর জিকির করে, এই জবান পৃথিবীর দামি নেয়ামত। সুবহানাল্লাহ। যেই জবান আর যেই মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির করে, এই জবান আল্লাহ নেয়ামত। এই জন্য আমরা কতক্ষণ দামি নেয়ামতটাকে কাজে লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। বল বল বল। शहर में लगता नहीं सहारा से घबराता है दिल, शहर में लगता नहीं सहारा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह। এটা এখানে না, এখানে না, আপনি করিয়েন কি ভাই? আমরা উঠতে বসতে চলতে ফিরতে জিকির করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। সবচেয়ে দামি নেয়ামত, এক নম্বর দামি মাল সম্পদ, যে জবান আর যে জিহ্বা, যে মুখ আল্লাহর জিকির করে। হ্যাঁ দামি তো, আজীব দামি। আপনারা বারবার শুনছেন, এখন তো সব ইউটিউবে ঢুকে গেছে। কেউ যদি 10 বার কুল আল্লাহ পড়ে, আল্লাহ তাকে বেহেশতে একটা বিল্ডিং দান করে। তাহলে আপনি বলেন, আপনি যে কুলহুল্লাহ 10 বার পড়ছেন কি দিয়ে পড়ছেন? হ্যাঁ, জিহ্বা দিয়ে না? তাহলে আপনি বিল্ডিং বেহেশতে বানাইতে কয় মিনিট সময় লাগে? 2 মিনিট 3 মিনিট। এত দামি নেয়ামত জবান। আপনি গাজীপুরও বাড়ি করতে চান শেষ। কথা বলেন। আমারে জিজ্ঞেস করে হযরত
আপনি অন্য বাড়ি করেন না, এত বছর ওয়াজ করেন, কিন্তু ওয়াজ যারা করে এরা বসে বেশি পায়। এটা হলো বাস্তবতা। যারা ওয়াজ করে, ওলামাদের মধ্যে যারা ওয়াজ করে, ব্যবসা ট্যাবসা তো ভিন্ন, যারা শুধু ওয়াজ করে, এরা যারা শুধু মাদ্রাসায় পড়ায়, এদের চাইতে ওয়াজ যারা করে এদের পয়সা করে একটু বেশি। তা আপনি এত বছর ওয়াজ করেন, এখন বাড়ি করেন নাই। আমি বেটা এই কোন রকম কষ্ট করে জায়গা কত কিনছি, আল্লাহ বাসা রাখলে বাড়ি, এত বছরের জায়গা পরে বাড়ি, আর আপনি 3 মিনিটে জবান খরচ করে বেহেশতে বিল্ডিং। এটা হলো 1 নম্বর মাল। 2 নম্বর মাল ওয়াকলবুন শাকির, যে দিল আল্লাহ পাকের শুকর আদায় করে, এই কলব আর দিল বহুত বড় নেয়ামত, দামি মাল। 3 নম্বর ওয়ামরাতুন মুমিনা তুইনুর রাজুল আলা ঈমানি, নেককার বিবি, মুমিনা বিবি, যে বিবি স্বামীকে দ্বীনি কাজে উদ্বুদ্ধ করে, এই বিবি দামি নেয়ামত। কথা কয় না কেন? তাহলে বিবি, তুমি তোমার স্বামীকে দিয়ে গুনাহ করাইও না, তুমি তোমার স্বামীকে দিয়ে নেক কাজ করাইও। হাদিস শরীফের মধ্যে আসছে, এই বেটা এইটার উপরে বসা দাও। কি রে তোরা বলে যুবক, আঙুল দিয়ে আজকা, হ্যাঁ তোরা বলে যুবক, এত তাড়াতাড়ি মুতে দিয়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় হাসেন। কয় জায়গায়? শুনবেন কি আপনারা? আল্লাহ হাসেন। আল্লাহ কয় জায়গায় শুনবেন নি? কে কে শুনবেন? আপনি শুনতে চাইবেন না, আমি বলবো না। 3টা বলবো না, আমি বাপসব দিকে বলবো। একটা বলবো, তাহাজ্জুদের টাইমে বিবি উঠছে তাহাজ্জুদ পড়ার জন্য, আর স্বামীকে জাগাইতে গিয়া স্বামীর মুখে ঠান্ডা পানির ছিটা মারছে। রাত 2:30-3টা বাজে ঠান্ডা পানির ছিটা মারছে, অথবা হাতটারে পানির মধ্যে ভিজাইয়া স্বামীর গালের মধ্যে লাগাইছে, আর স্বামী চোখ খুলে দেখে যে সুন্দরী বিবিটা তাকে দিছে। এখন স্বামী কয়, কি ঘটনা কি? আশেপাশে পোলাপান আছে তো, টের পেয়ে যাবো, এই জন্য ঘটনা কি? বিবি কয়, অন্য কোনো ঘটনা না, ঘটনা হইল তাহাজ্জুদ করবেন না। স্বামী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, বিবিকে উঠাইবার জন্য এভাবে ঠান্ডা পানির মধ্যে হাত লাগাইয়া হাতটারে বিবির গালের মধ্যে দিছে, অথবা সিটা মারছে পানি। বিবি হঠাৎ করে চোখ খুলে স্বামীর দিকে তাকাইয়া, না না স্বামী বলে, বিবি তুমি যেটা মনে করছো এটা না, তাহাজ্জুদ পড়তে উঠছি তো, তোমাদের তাহাজ্জুদ পড়ার জন্য উঠাইতে চাইতে, উঠবে না? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বামী স্ত্রীর এই কাজকর্ম দেখিয়া আল্লাহ মুস্কি মুস্কি হাসেন। আজকের ওয়াজ, আল্লাহকে আপনি একটু হাসাইবেন, অন্তত আজকে রাতে একবার হইলেও। এরকম কে কে তৈরি আছেন? হাত ধরে দেখান তো। মানে আপনি তাহাজ্জুদ পড়বেন, জাগাইয়েন না বিবিরে। আল্লাহ আপনি জাগাইলে তো আল্লাহ হাসলো না, আপনি জাগাইবেন ঠান্ডা পানির মধ্যে হাত মিশাইয়া গালের মধ্যে, বিবির গালের মধ্যে লাগাইবেন, অথবা ঠান্ডা পানির ছিটা মারবেন। বিবি চোখ করে বলবো, কি হয়েছে? তাহাজ্জুদ পড়বেন। আল্লাহ মুস্কি মুস্কি হাসে। কি ভাই, জীবনে বহুত নেতারে হাসাইছি, আর নেত্রীরে হাসাইছি, একটা বার একটা দিন একটু আল্লাহরে হাসাই না। আসেননি কোন নেককার মানুষ, কোন নেককার বিবি, কোন নেককার স্বামী আল্লাহরে একটু হাসাইবেন? এরকম কেউ আছেন? কে কে আছেন? একটু হাতে দেন তো। আজ যে সব উঠে না, তোকে হাতে কি প্যারালাইসিস হয়েছে বেটা? তোকে হাতে কি প্যারালাইসিস হয়েছে? হাত লড়াইয়া দেখেন, হাত লড়াইয়া দেখেন। কি ভাই, আল্লাহরে হাসাইবার জন্য আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান। হায় আরে মজা রে ভাই, মজা মজা, তাহাজ্জুদের মজা। বিবির জন্য মুহাব্বত হবে মগর আল্লাহর চাইতে বেশি নয়। স্বামীর জন্য মুহাব্বত হবে মগর আল্লাহর চাইতে বেশি নয়। কথা কয় না? স্বামী বলে, বিবি
পর্দা করা যাবে না। কেবল বিবির দোষ না, স্বামীরও দোষ আছে। স্বামী অনেক টাইমে বিবি পর্দার মতো চলতে চায়, স্বামী অনেক টাইমে বিবিকে বলে আমার বন্ধু বান্ধবকে একটু চা বানাইয়া দিয়ে আসো তো। কিন্তু এই বিবিটা মহিলা মাদ্রাসায় পড়ছে, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, ফাতেমা জাহরা মহিলা মাদ্রাসায় পড়ছে। এই জন্য বিবি সিদ্ধান্ত নিছে আমি পরপুরুষের সাথে সাক্ষাৎ করব না। এই জন্য বিবি স্বামীকে বলছে স্বামী আমাকে বাধ্য করিয়েন না, আমি আপনার বন্ধুকে চা বানায় দিতে পারবো, নিয়ে দিতে পারবো না। আমি ইনটেক করা একটা জিনিস শুধু আপনার সাথে সাক্ষাৎ করব, অন্য কারোর সাথে সাক্ষাৎ করা আমার জন্য জায়েজ নাই। কথা ঠিক না বেঠিক? বিবিকে আমি মহব্বত করবো মগর আমার আল্লাহর চাইতে বেশি না। স্বামীকে আমি ভালোবাসবো মগর আমার আল্লাহর চাইতে বেশি না। বিবি স্বামীকে বাধ্য করে দাড়ি চাচার জন্য, আবার এমন বিবিও আছে স্বামীকে বাধ্য করে দাড়ি রাখার জন্য। আছে না নাই? আমার এটা শুনাইতে চাইতেছি, এই জন্য এভাবে বলছি। স্বামীদের বিবি দাড়ি রাখার জন্য বাধ্য করছে কেন শুনবেন? বহুত ওয়াজ করছে বিবি স্বামীরে দাড়ি রাখার জন্য, স্বামী দাড়ি রাখবে না। এবারে বিবি কয় আপনি যদি দাড়ি না রাখেন, দাড়ি ছাঁচেন, আমি আমার চুল চাইছিলাম। কি চাইছিলেন? একটা মহিলা যদি চুল ছাঁচে এটা কেরম দিয়ে যাবে? আমার মোহাম্মদপুরে পাগল নেই একটা আছে, পাগল নেই, হঠাৎ দেখি কি বেল মাথা। আগে তো ভালো হয়ে আছে, যাই আসলে পাগল নেই টাগল নেই, বেল মাথা করার কারণে এটা যেমন পেত্তুনির মতো দেয়া, পেত্তুনি। তো মেয়েরা দাড়ি চুল চাইলে কেরম দেয়া যায়? এটা আমার কথা বুঝে না, কেরকম দেখা যায়? মেয়েরা চুল চাইলে কেরম দেখা যায়? আমি একটা দোয়া আগে তসবিহটা শুনে তারপরে ওয়াজ করব। ফেরেশতারা আল্লাহর তাসবিহ আদায় করে বলে পবিত্র ওই আল্লাহ যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য দিয়েছেন। পুরুষের আল্লাহ দাড়ি দিয়ে সৌন্দর্য দান করছেন, যে আল্লাহ ফেরেশতারাকে আল্লাহ তোমার পবিত্রতা বয়ান করতে আছে। যে আল্লাহ মহিলাদেরকে চুলের খোপা বড় বড় চুল দিয়ে চুলের বেনি দিয়ে সৌন্দর্য দান করেছেন, আল্লাহ সে আল্লাহর প্রশংসা করতে আছে। কি বুঝা গেল? মহিলার জন্য চুলের খোপা যত দামি, পুরুষের জন্য দাড়ি তত দামি। কথা কয় না? এখন আপনারা কোন মহিলা যদি চুল চাষে যদি ফেত্তুনি দেয়া যায়, পুরুষ দাড়ি চাষলে কেন দেয়া যাবে? ফেত্তুনি ফেরেশতারা আল্লাহর তাসবিহ আদায় করে কি? পুরুষকে সৌন্দর্য দান করেছে যে আল্লাহ দাড়ি দিয়া, সে আল্লাহর প্রশংসা। মহিলাকে চুল বড় বড় চুলের খোপা দিয়ে সৌন্দর্য দান করেছেন যে আল্লাহ, সে আল্লাহর প্রশংসা। বুঝা গেল পুরুষের জন্য দাড়ি যেরকম সুন্দর, মহিলার জন্য চুল যেরকম সুন্দর। মহিলার জন্য চুল যেরকম সুন্দর, পুরুষের জন্য দাড়ি এরকম সুন্দর। এখন আমার বক্তব্য হইল, কোন মহিলা যদি চুল চাষে এটা কেন দেয়া যায়? আর কথা কর না, তাহলে পুরুষ যদি দাড়ি চাষে এটা কেন দিয়ে দেবে? পেত্তুনি। দোনোটা কথা একরকম না। ওয়াজ বন্ধ করে দিব? তাহলে কথা এলোমেলো বলেন কেন? আমি যেমনি বলি এমনি। সমান সমান ফেরেশতারা প্রশংসা করছেন, পুরুষের দাড়ি দিয়ে সৌন্দর্য দান করেছেন, আপনার প্রশংসা আল্লাহ। মহিলাকে চুলের খোপা দিয়ে আপনি সৌন্দর্য দান করেছেন, আল্লাহ আপনার প্রশংসা আল্লাহ। কথা দোনোটা সমান না? তো সমান হইলে মহিলা যদি চুল চাষে তো কেন দেয়া যায়? ফেত্তুনি, খাড়াইশ। আচ্ছা কোন ফেত্তুনি বাদ দেন, খাড়াইশ বলেন কি? ঠিক এইভাবে পুরুষও যদি দাড়ি চাষে এটা কেন দেখা যাবে? কথা কয় না? মহিলাও খাড়াইশ, পুরুষও খাড়াইশ। কথা কয় না কেন? মহিলা যেমন চুল চাষলে খাড়াইশ, ঠিক এইভাবে পুরুষ যদি দাড়ি চাষে খাড়াইশ। কথা কয় না কেন? সুবহান মান যায়্যানা রিজাল। কি অপারেশন কি টাইপিয়ে দিতেছে? হার্ট অপারেশন এরকম, মেজর অপারেশন এরকম। সুবহান মান যায়্যানা রিজাল বিল লুহা ওয়া যায়্যানা নিসা বিদ দাওয়াইবি
পবিত্রতা ওই আল্লাহর, যে আল্লাহ পুরুষদেরকে দাড়ি দিয়ে সৌন্দর্য দান করেছেন, এত সুন্দর বানাইছেন দাড়ি দিয়া। মহিলাদেরকে চুলের খোপার বেনি দিয়ে এত সৌন্দর্য দান করেছেন যে আল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। তাহলে মহিলা যদি চুল চাষে খাড়স, পুরুষ যদি দাড়ি চাষে খাড়স, কথা কয় না কেন? আল্লাহ আবরো চেহারে কি সারি পেশানো নে পৌঁছলি, आबरो चेहरे की सारी पेशनों ने पूछ ली, किस्ते अव्वल में दाई फिर दूसरी में मोचली। कुछ तो पेशन का तसद्दुक, कुछ करम हज्जाम का, कुछ तो पेशन का तसद्दुक, कुछ करम हज्जाम का। रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत हो गई। जस আকবর ইলাহাবাদী বলেন, কই যে এই পুরুষ প্রথম দাড়ি চাইছে, পরে মোছ চাইছে, এখন পুরুষের চেহারা লেডিসের চেহারা। কথা কয় না? আজকে একটারে দেখছি মোছো চাচা, দাড়ি চাচা, চুল একটু বড় বড়, কানের মধ্যে আবার কানফুল লাগাইছে। আমি একটু ইচ্ছাকৃত ভালো করে দেখছি, দেখ আসলে পোলা। আমার সন্দেহ লাগছে কোনো মাইয়া নেই। এটা কথা কয় না? আপনাকে বুঝলেন না কথা? কিন্তু তোরা আল্লাহ বানাইছে পুরুষ, তুই এরকম করস কর, তুই এগুলা না করলি হের কিনবি। কথা কয় না কেন? তুই চুল বড় লাগলি, মুছ কাটলি, দাড়ি চাইলি, আবার এনে এটা করলি, আরো কত কিছু করলি, আরেকখানে কিনবি। কথা কয় না কেন? তোরা এই কষ্ট করে বললে কইছে কেন? আবরো চেহারে কি সারি পেশানোं ने पूछ ली, बस्ते अव्वल में दाढ़ी फिर दूसरी में मोचली। कुछ तो पेशन का तसद्दुक, कुछ करम हज्जाम का। रफ्ता रफ्ता मेरी सूरत उनकी सूरत हो गई। স্বামী দাড়ি দেখে না, বউ কয় আপনি যদি দাড়ি চাচ্ছেন আমি চুল চাচ্ছি। খেলা ছিল ওর কথা কয় না? আপনি যদি দাড়ি চাচ্ছেন আমি চুল চাইবো। এটা স্বামী বিশ্বাস করতে পারে না। মহিলাও আমার ভালো পরিবারের মেয়ে, তো রওশনের স্বাদের মতো, বেগম রওশনের স্বাদের মতো এরশাদ সাহেব ঘুরেছে, প্রেসিডেন্টলি কি ঘুরেছে। কথা কয় না? এরশাদ সাহেব কিন্তু অন্যদিকে কই মাছের মতো কান্না টানত, কিন্তু রওশনের স্বাদের কারণে পারে না। মাঝখানে আমি এক কথা বললাম, আজকে রাগ হইয়া বউয়ে মহিলা চুল চাইছে, চুল। আপনারা বিরক্ত হইতেছেন? কি চাইছে? আপনি কোন এবারে এই মাইয়াটা দেন কেরম দিয়া যায়? আড়াইশ না? আড়াইশ। স্বামী অফিসের থেকে আইসা দেখলো বিবি কি বলা হয় জানো, গেটে দাঁড়া গেছে স্বামীকে সুস্বাগতম জানাইবার জন্য। দেখে কি স্বামী বিবির মাথায় চুল নাই। মাথা কি নাই? চুল নাই। এখন স্বামী একদম দেখে আশ্চর্য, এরকম মানুষ করে না। স্বামী যখন বিবির মাথা চাচা দেখে কয়, বিবিও স্বামীর দাড়ি চাইছে দেখা, দাড়ি শেভ করা দেখে এটা এটা হোক। কথা কয় না? এটা বলতে পারে না, এটা বলতে পারে না তোর চুল চাইছিলি গিলে, এটা বলতে পারে না। কারণ এর আগের থেকে সিগন্যাল দিছি, সিগন্যাল বারবার সিগন্যাল দিছে, আপনি যদি দাড়ি না রাখেন আমি চুল চাইবো। কিন্তু আপনি দাড়ি শেভ করে আপনার চেহারার সৌন্দর্য নষ্ট করে আমারে কষ্ট দেন, আমি আমার চুল চাইছে আমার চেহারার সৌন্দর্য নষ্ট করে আপনারে কষ্ট দেন। কথা কয় না কেন? কথা বুঝেন না? তোমরা এইখানে সেইখানে উল্টা পাল্টা কইরা এই জাতিকে, মুসলমান জাতিকে কষ্ট দিবা। আমরা আল্লাহ পাকের দয়া ইশারা ইঙ্গিতে মাইরা তোমাকে কলিজা ছিদ্র করে আলো। কথা কয় না কেন? মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, চোখে চোখে রেখে যাও, যদি পারো বুঝে নাও। এখন কি কইছি বুঝছেন নি? কে কে বুঝছেন? হাত তুলে দেখেন।
বাঙালি শুধু না, বাঙালি শুধু না, বাঙালি শুধু না, নেতার ভাস্কর্য দিয়ে কি করতে চাই আমরা? বাঙালি শুধু না, বাঙালি বুঝে, বাঙালি বুঝে যে আমাদের নেতারা আমাদেরকে আস্তে আস্তে হিন্দুয়ানি কান্ট্রির রাষ্ট্রের দিকে নিয়ে যেতে চায়। আমরা তাওহীদি জনতা বেঁচে থাকতে ইনশাআল্লাহ আজিজ বাংলাদেশকে অমুসলিম কান্ট্রি হতে দেব না, দেব না। আলহামদুলিল্লাহ আমাদের নেত্রীর মানসিকতা ভালো, অনেক ভালো, কিন্তু কিছু ছাগল আছে সাথে। কিছু কি আছে? মা, মা, বোন, মা, বোন, এই ছাগল গুলার কথা না শুনে উম্মতের হক্কানে ওলামায়ে কেরামের কথা শুনে দেখবেন সারা দেশের মুসলমানরা আপনার পিছনে থাকবে। নির্বাচন ব্যতীত আজীবন আপনি প্রধানমন্ত্রী। কথা কয় না কেন? কথা কি আপনারা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? দোস্ত ভালোবাসার স্তর আছে, কি আছে কর না? বলেন আল্লাহর জন্য ভালোবাসা কম হবে না বেশি হবে? আল্লাহ তোমার ভালোবাসা আমাদের দিলের মধ্যে দিয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। ও আল্লাহ আপনার কাছে আপনার ভালোবাসা চাই। হুজুর বলেন, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমি যেন আপনাকে ভালোবাসতে পারি সে তৌফিক দান করেন। নেতাকে ভালোবাসা সহজ, নেত্রীকে ভালোবাসা সহজ, বিবিকে ভালোবাসা সহজ, স্বামীকে ভালোবাসা সহজ, আল্লাহকে ভালোবাসা সহজ নয়। আল্লাহ যাকে ভালোবাসা দেন নাই সে আল্লাহকে ভালোবাসতে পারে না। আল্লাহ যাকে নামাজ পড়ার তৌফিক দেন না সে নামাজ পড়তে পারে না। আল্লাহ যাকে রোজা রাখার তৌফিক দেন না সে রোজা রাখতে পারে না। কথা ঠিক আছে? কি বলুন তো, তারবির কিতাবের মধ্যে ঘটনা আসছে, মালিক আর চাকর দুজন বাজারে যাইতেছে অথবা বাড়িতে যাইতেছে। পাশের মসজিদে দিছে আজান। কি দিছে? আজান। বলেন না কি দিছে? আজান। এখন চাকরে মালিকের বলে আমারে ডাকতে আছে। আমারে ডাকতেছে চাকরে মালিকের। মালিকে জিজ্ঞেস করে তোর কে ডাকে? দেখছেন না আল্লাহু আকবার কইছে। আল্লাহু আকবার কে বড়? দেখছো কথা কয় কে বড়? আল্লাহু আকবার আল্লাহ বড়। আমার মালিক ছোট, দুনিয়াবি কাজকর্ম ছোট, আমার আল্লাহ বড়। দোকানদারি ছোট, আমার আল্লাহ বড়। গাড়ি ড্রাইভ করতেছি, ড্রাইভ ছোট, আমার আল্লাহ বড়। ও আমার মালিক, আমাকে আল্লাহ ডাকতেছেন, আমি যাই। আল্লাহ দেখছেন নি, এতে মালিক এতে চাকর, এতে আল্লাহ ডাকে আর এতে শয়তানে ডাকে। দেখছো কথা পায়? যা 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 তাড়াতাড়ি চলে আসি যা। গানের আসরে গিয়ে লম্বা টাইম বসে থাকতে সমস্যা নাই, মসজিদে গেছে তাড়াতাড়ি চলে আসি যা যা যা। এতে মসজিদের সামনে আশেপাশে বেনসন সিগারেট ধরা খায়, টানে, এবারে টানে টানে কি করে দেখছেন নিয়ে। এবারে আপনি মেয়া এমপির সাথে সাক্ষাৎ করতে গিয়ে কি বাপ ধরেন? এমপির সাথে সাক্ষাৎ করছেন আপনি মেয়া ফকির নির্ফলা, এমপির সাথে সাক্ষাৎ করতে গিয়ে কি বাপ ধরে? আর আল্লাহর গোলাম মসজিদে ঢুকছে কার সাথে কথা বলার জন্য? বাপ কি তুই ধরবি না মসজিদ ওয়ালা ধরবি? এই তুই এমপির সাথে সাক্ষাৎ করতে গিয়ে বাপ ধরবি না আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যে গেছে হে বাপ ধরবো?
এখন আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন? হাত এই জন্য মৌলবীকে এত বাপ, এই জন্য মৌলবীকে এত বাপ। আপনি কোন কিনে হুজুরকে এত বাপ, হুজুর বাপ হবে না মকিন দিন বলো। তুই মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করস, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করস, অমুক মন্ত্রীর সাথে সাক্ষাৎ করস, অমুক এমপির সাথে সাক্ষাৎ করস, তুই তোর বাবে বাসস না। আর মৌলবী 5 ওয়াক্ত নামাজ, আউয়াদিন, চাষতে, ইশরাক, তাহাজ্জুদে সব সময় মালিকের সাথে সাক্ষাৎ করে, এই দেহের বাবে বাসে না। কথা কয় না কেন? আপনি বুঝেন না এই কথা? বুঝছেন? আমাদের দমকা নিয়ে মৌলবীদেরকে দমকায়, আনসার কারণে মৌলবীদেরকে দমকায়, কেনার কারণে মৌলবীদেরকে দমকায়, বিদেশি বন্ধুদের পাওয়ারের কারণে মৌলবীদেরকে দমকায়। দমক অন্য জায়গায় দেন, দমক অন্য জায়গায় দেন, আরশের মালিকের সাথে যাদের সম্পর্ক তাদেরকে ধমকাইয়েন না। কথা কয় না কেন? এই দিন দিন নয়, আরো দিন আছে। গাহকাতারা মুলক বখশি গাহে সারা চুগাদা, গাহকাতারা মুলক বখশি গাহে সারা চুগাদা, আজ বরায়ে নিমনাম দরবদর হায়রাকুনি। হইতেই পারে, হইতেই পারে আমি এখন আপনার সামনে গিয়ে দাঁড়াই, এটাও হইতে পারে এক সময় আপনি আমার সামনে এসে দাঁড়াইতে হবে। গাগাদারা মুলক বখশি গাহে সারা চুগাদা, আজ বরায়ে নিমনাম দরবদর হায়রাকুনি। এতে করে আমার ডাকতে আছে, কয় যা তাড়াতাড়ি চলে আইস। খেয়াল আছে? ওহ, এতে যে লাগছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা, ওয়া আল্লাহ তুমি পবিত্র। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। মোবাইল অন, মোবাইল কি অন। আল্লাহু আকবার, মোবাইল অন হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা দিয়ে কথা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মোবাইল অন না অফ? অন। হ্যাঁ, এক দিক থেকে না দুই দিক থেকে? আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আব্দি। আমি বলি আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি। আমি বলি মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক বলেন মাজ্জাদানি আব্দি। আল্লাহু আকবার বলেন। মোবাইল অন না অফ? অন। তো বলেন যে 24 ঘন্টার মধ্যে অনেক লম্বা টাইম রব্বে কারীমের সাথে কথা বলে, তার ভিতরের অবস্থা কি হবে কোন? আমাদের দমকাইয়ের লাভ আছে? আমরা এই দমক টমক শুনি যে মানুষ, আমরা দেখবেন চুপচাপ থাকবো কিন্তু সম্ভবত গরমের মরমে। কথা কয় না কেন? মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি বাদশাহ শাহজাহান বলছে গ্রেফতার করবে, পুলিশ পাঠাইছে, মোল্লা জীবনের জন্য পুলিশ পাঠাবে। ওনার ছেলে বাদশাহ শাহজাহানের ছেলে আলমগীর এসে, আব্বা আপনি যে ফতুয়া দিয়েছেন বাদশাহ একটু রাগ হয়েছে, একটু ঘুরে দেন। শাহজাহানের কথা। তারপরে আব্বা শুনছি আপনারা গ্রেফতার করবো। আচ্ছা বুঝছি, ইয়া কর আমার অস্ত্র দে, আমার মেসওয়াকটা দে, আমার মেসওয়াকটা দে, এক বদনা পানি দে, নামাজের মুসল্লাটা রেডি কর। আমার অস্ত্রটা দে, এক বদনা পানি দে, নামাজ মুসল্লাটা রেডি কর। তোর আব্বার সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ধমক দেখায় আমার গ্রেফতার করবে। মাই ভি কিসি কা বানায়া হুয়া হো, আমি তো একজনের বানানো, আমাকেও তো একজন বানাইছেন, ওনার পক্ষ থেকে আমি ওনার দালালি করতে আসি। কথা কয় না কেন? আচ্ছা আমি হেডকোয়ার্টারে একটু যোগাযোগ করি। আচ্ছা আমি একটু হেডকোয়ার্টারে যোগাযোগ করি। কথা কয় না কেন? আমি
আমি একটু হেডকোয়ার্টারে যোগাযোগ করি, দেখি তোর আব্বার পাওয়ার বেশি না শাহ না মোল্লা জীবনের পাওয়ার বেশি, একটু দেখি। বাদশাহ আলমগীর আওরঙ্গজেব এখনো নজন, বুঝা বলেছে কেন উস্তাদরে চিনে, যাই কয় বাবা আমি তো মনে করছি তোমার ধমকের কথা শুনে আমার উস্তাদ ঠান্ডা হয়ে যাবে। না না না, তোমার তো আমেরিকার সাথে সম্পর্ক, রাশিয়ার সাথে সম্পর্ক, পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতের সাথে সম্পর্ক, আমার উস্তাদের সম্পর্ক আল্লাহর সাথে। কার সাথে বলেন না, কার সাথে বলেন না, আল্লাহর সাথে। অতএব আমাকে দয়া করে ধমক দিও না, ধমক দিলে পাগল সাথে, ধমক দিলে কি সাথে, দেখছো কথা কয় না, ধমক দিলে কি সাথে, আগের লাগে বাইরে বাইরে কাম করার লাগে, এদেরকে বাইরে রেখে কাম করার লাগে, তুই ধমক দিবি কথা কয় না। কারণ যখন মৌলবী সিদ্ধান্ত নিবে জেল জরিমানা ফাঁসি যা আছে হবে, মগর আমি তোরে খাইছি। বনকে দিওয়ানা করেঙ্গে খালকো কো দিওয়ানা, বনকে দিওয়ানা করেঙ্গে খালকো কো দিওয়ানা, বরসরে মজলিস সুনাएंगे तेरा अफसाना। গুদ্দা কত বড়, গুদ্দা কত বড়, কলিজা কত বড়, কলিজা কত বড়। চেয়ারম্যান হওয়ার জন্য ভোট পায় না, মেম্বার হওয়ার জন্য ভোট পায় না, আল্লাহর হস্তে মাননীয় প্রধানমন্ত্রী এমপি বানাইছে আর মন্ত্রী বানাইছে। ফকির নির্মলার বুদ্ধা বড় কত বড় পায় না কেন, কলিজা কত বড়। চেয়ারম্যান হওয়ার ভোট পায় না, মেম্বার হওয়ার ভোট পায় না, ফকির নির্মলার কলিজা কত বড়। এটা দাঁড়াও দাঁড়াও, এটা বিনা ভোটে হয়েছে না ভোটে হয়েছে কথা কয় না, এটা কি হেরুমা না মৌলবী দেয়াইছে একসাথে, ওরা কথা কয় না। আচ্ছা আমি যদি এলাকার যদি নির্বাচন করি, আপনারা আমার ভোট দিবেন নি? কে কে দিবেন হাজিরা দেখান, এই যে সাংবাদিক ভাইরা দেখেন, আওয়ামী লীগ বিএনপি নেই, সবাই ভোট দিবে। বনকে দিওয়ানা করেঙ্গে খালকো, তবে আমরা এই বাজে কাম করুন না, আমাকে বহুত কাম আছে। এমপি হইয়া খুশি, মন্ত্রী হইয়া খুশি, কি হইয়া খুশি, আল্লাহর দয়া। আল্লাহ আমাদেরকে কোরআনের ইলম দান করেছেন, সুন্নাহর ইলম দান করেছেন, এতে আমরা খুশি। কথা কয় না কেন? আলমগীরের কথা শুনে বাপে ঠান্ডা হয়ে গেছে, বাবা জামিলার তো আমাকে লোকে বেজাল করবা কি, আপনাদের কষ্ট হয়নি কেন? আমি কিন্তু মূল ওয়াজের দিকে যাইতে পারতে আছি না, কথা আইসা আমার কথার গতিকে ব্যারিকেড দেয়। আমার লোক বেজাল করবে, আমি কিন্তু এক একজনের নামে এক একবার তাকবীর বলুম, মরে যাবো। শুনছেন না আপনারা? শুনুন না, ইউটিউবে ওয়াজ আছে তো, ওটা আচ্ছা শুনে আবার। কাসেম নানতুবি রহমাতুল্লাহ মিরটে গেছেন, মিরটের শিয়ারা ওনারে আটকাইবার জন্য চারজন মুজতাহিদ ঠিক করছে, প্রশ্ন করে আটকাবে 10টা করে 40টা প্রশ্ন 4 জনের। আর কাসেম নানতুবি এমন বয়ান এখানে দিয়েছেন, ওদের প্রশ্ন করার আগে 40টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। প্রশ্ন করবেন যেগুলা উনি বয়ানের তরজমার স্টাইল, এটা 40টা প্রশ্নের উত্তর হয়ে গেছে। তো প্রশ্ন করে কি আটকাবে, আটকাইতে না পারে জিদে আর রাগে একদম হাট্টা কাট্টা যুবক একটারে লাশ বানাইয়া কাসেমের কাছে আনছে, আইনে কই হুজুর আমরা বুজুর্গ মানুষ, একটু জানাজার নামাজটা পড়া দিলে আমরা এর গিয়া দাফন করতাম। কাসেম নানতুবি বুঝছেন এটা জীবিত, আমার শরম দিবার লেগে এই কামটা করছে। কি দিবার লেগে মানে একবার দুইবার যখন আল্লাহু আকবার বলবে তো কাফন তো ওইভাবে বাঁধে নাই, ওইখান থেকে বাইরে লাফ দিয়ে কাসেমের সামনে হ্যাঁ করে আয়েশা দৌড়াবে। কি দিবে আমরা কি হইছে, আমার দেখতে মনে চায় গে, হ্যাঁ ঠিকই আছে। ওলামায়ে কেরামকে দেখলে ইনশাআল্লাহ মুহাব্বতের সহিত দেখলে সগীরা গুনাহ মাফ হয়, আর নেত্রীদের মুহাব্বতের সহিত দেখলে কবিরা গুনাহ।
কয় না? কথা কি আজীব কথা, কিনলে যদি হঠাৎ করে আমার বাইরে হয়ে গেছে। ওলামায়ে কেরামকে ভালোবাসার সহিত দেখলে সগীরা গুনাহ, আর নেত্রীকে ভালোবাসার সহিত দেখলে পর আমরা কি বলবো? এটা কি আমার কথা না কোরআনের কথা? আর কেমনে ওয়াজ করলে বুঝবেন? এই তোরা আর ডিস্টার্ব করি না, আমার দেহ কতক্ষণ বলো তো, আমি তো মার্কেট আউট হয়ে যাবো। কি বলতে চাইছিলাম? লাশ বানাইয়া আছে। কি বানাইয়া? কি বানাইয়া আছে? কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ভাই তোমরা শিয়া, আমরা সুন্নি, তোমাদের জানাজা তোমরা পড়াবা, আমাদের জানাজা আমরা পড়াবো। কয় না হুজুর, যেহেতু আপনি বুজুর্গ মানুষ, আপনি পড়ান। কাসেম বুঝতেছেন এরা আমারে শরম দিবেন লাগে কাম করতে আছে। এবারে কাসেম বজ্রকণ্ঠে আওয়াজ করলেন, কতর সুদা গরুর। কি দেখেন এই নরমাল আওয়াজ কি? ও ভাই আপনারা কাতার সোজা করেন, এটা নরমাল, কিন্তু না এটা নরমাল না। আর আপনারা কাতার সোজা করুন, এটা নরমাল না। আর কতর সোজা করুন, এটা বজ্র না, এটা না জালাল আছে, জালাল। এটা কি কি আছে? এবারে কাসেম নানভী রাহমাতুল্লাহ আলাইহি তাকবীর বললেন, তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিটা জিতের তাকবীর না, বজ্রকণ্ঠে তাকবীর। কথা কয় না কেন? কাসেম সানি তা আরজলে ওলিউল্লাহ থা, कासिम सानी था अर्ज़ल वलीउल्लाह था, वो खुदा के सरजमी में हुज्जत इस्लाम था। ভালো করে বুঝার চেষ্টা করেন, ভালো করে বুঝার চেষ্টা করেন। তাকবীর চারটা বললেন, সালাম ফিরাইলেন, এক দুই তাকবীরের পরে মুসল্লিরা আওয়াজ করে কি কিরে তুই উঠুস না কেন? কিরে তোর লোকে কি এটা নিছিল কোনটা? এক তাকবীর দুই তাকবীরের পর তুই লাফ দিয়ে উঠবি, কিরে তুই উঠুস না কেন? কাসেম নানভী সালাম ফিরাইয়া বলছেন, কিয়ামতের আগ পর্যন্ত আর উঠবে না। তোরা দেখোস নাই আমি প্রথম বজ্রকণ্ঠে বলছি কতর সোজা করুন, এই টাইমে মাইরা ফেলাইছি। যা কদ্দুর বাকি রয়েছে আল্লাহু আকবার বলে জবা করছি। ভালো করে বুঝার চেষ্টা করুন। ইসলামের দুশমনেরা, দেশের দুশমনেরা, স্বাধীনতার দুশমনেরা, কোরআনের দুশমনেরা, হাদিসের দুশমনেরা, উম্মতুল উলামায়ে কেরামের দুশমনেরা, কাসেম নানভীর রূহানি সন্তানরা জীবিত আছে। বেশ কম করবি, এক একজনের নামে বজ্রকণ্ঠে তাকবীর বলবার ঘুমের মধ্যে মজা থাকবে। বুঝতেছেন? কি কি বুঝতেছেন? আমার কাছে ইল্লাল্লাহ মাইর আছে, ইল্লাল্লাহ কিসের? এতক্ষণ তো আল্লাহ আল্লাহু আকবার মাইর দিছি, কিসের মাইর আছে? মরক্কোর এক বুজুর্গ, ওর বিশ্বাস হলো বুড়া, আর বুজুর্গ যেটা জোয়ান। জোয়ান বুজুর্গ আছে না কিছু? কেন বুড়া হইলে বুজুর্গ হয়, জোয়ান বুজুর্গ হইতে পারে না? মির্জা মাযহার জানান শহীদ রহমতুল্লাহ 14 বছর বয়স থেকে পীর মুরিদের কাম করতেন। দেখছেন নি কত যুবক। এখন মরক্কোর এক বুজুর্গ, ওনার খলিফা সহ হেও বুজুর্গ হজ করার জন্য আসছেন বাইতুল্লাহ। এখন বাইতুল্লাহর ভিতরে রাত্রে 2:30-3টায় ঢুকছে, অনেক আগের ঘটনা। এই মানুষ বিশেষ করে যারা ইহরামের কাপড় পরে, এরা যদি বাইতুল্লাহর ভিতরে হুইয়া যায় অবস্থাটা কি হয়? কর শাটার খোলা, দেখছো কথা কয় কি খোলা? ইহরামের কাপড় সিলে নিয়ে নন ছিল না,
আসিলেন যে না শাটার খোলা। আপনারা যারা হজ করতে গেছেন, বিশেষ করে এই যে আমার এই মাওলানা মঞ্জুর, এই এরাম বড় অবস্থা যখন মিনাতে আমরা শুই আরি, বিশেষ বুয়া যারা আছে শাটার খোলা, দূর কথা বুঝে নেয়, বুঝেন না কথা, শাটার খোলা পট মানে সতর দেখা যায় এরকম। যারা জোয়ান টোয়ান আছে এরা তো বুদ্ধি শুদ্ধি করে কাপড় চোপড় ঠিক রায়, বুয়া করতে তো চাল নেই, শাটার খোলা। এখন বাইতুল্লাহ শরীফের ভিতরে যারা শুয়েছিল এদের অনেকের শাটার খোলা। এই মরক্কার ওই বুজুর্গ যখন দেখলো জওয়ান 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 যেটা বুয়াটা না জওয়ানটা এটা দেখে হাল উঠে গেছে, আল্লাহর ঘরের ভিতরে তোরা শাটার খুলে ঘুমা। এখন শুরু করছে কোন শুরু করছে কি ইল্লাল্লাহ বলে ইল্লাল্লাহ, আমি যেন বলি ইল্লাল্লাহ 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 কি শুনে এখন যে যেখানে আছে এদিক থেকে দৌড়ে অকাল দৌড়তে আসে, এদিক থেকে দিক বিদিক দিশে আর হয়তো হয়েছে কি জানেন, হয়েছে যখন এই বেচারের ইল্লাল্লাহর জিকির শুরু করছে, আকাশ থেকে ফেরেশতারা আইসা ইল্লাল্লাহর মধ্যে মাইরাছে কিন্তু তোর মারে বাপ ইল্লাল্লাহ মাই মাই তোর মারে বাপ ইল্লাল্লাহ ইল্লাল্লাহর মধ্যে মাইরাছে মাই 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 ইল্লাল্লাহর জরবার শুরু হয়ে গেছে, জরব শুরু হয়ে গেছে ইল্লাল্লাহর জরবার মাই। আকাশের থেকে ফেরেশতা আইসা যে যেখানে আছে বিড়া আরম্ভ করছে, কথা কয় না কেন? এই জন্য এক একজন এক এক দিয়ে দেওয়া আরম্ভ করছে। ভালো করে বুঝার চেষ্টা করবেন। এখন জওয়ান ফিরে এই কারবার দেখে বুয়ে ফিরে বেটা থাম, বেটা থাম, কহুজুর দেখেন না আল্লাহর ঘরে শাটার খুলে শুইছে, কয় যে আল্লাহ কিছু কয় না, তুই এরকম করস কিল্লে, তুই জিকির বন্ধ কর। পরে জিকির বন্ধ করে দিয়েছে। ভালো করে বুঝবেন, আল্লাহু আকবার মাইরো আছে আমাদের কাছে, ইল্লাল্লাহর মাইরো আছে। ইসলাম নিয়ে ষড়যন্ত্র করবি, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবি, দ্বীন নিয়ে ষড়যন্ত্র করবি, ইল্লাল্লাহর মার ফেরেশতারা পিড়াইয়া সাফ করে ফেলবে। ওয়াজ বুঝেন নি? কে কে বুঝতেছেন? মুহাব্বতের কি আছে? স্তর আছে বলেন। বিবির মহব্বত বিবির জন্য, স্বামীর মহব্বত স্বামীর জন্য, সন্তানের মহব্বত সন্তানের জন্য, আত্মীয় স্বজনের মহব্বত আত্মীয় স্বজনের জন্য। সবার উপরে কার মহব্বত হবে? বলেন কার? হাত উঠে দেখেন কার? বলেন কার? আল্লাহ, আপনি আল্লাহকে মহব্বত করে দেখেন না, আপনার আর নামাজ কাজা হবে না। আপনি আল্লাহকে মহব্বত করে দেখেন না, আর আপনার রোজা কাজা হবে না। আপনি আল্লাহকে মহব্বত করে দেখেন না, আপনি বিড়ি মুখে নিতে পারবেন না। আপনি আল্লাহকে মহব্বত করে দেখেন না, আপনি শেভ করতে পারবেন না। কথা বলে আপনি মাইয়া একটারে মহব্বত করে দেখেন না, মেয়ের সামনে আর মেয়ের দিকে তাকাইতে পারবেন না। মেয়ে বলবো তুমি বলে আমাকে আই লাভ ইউ, তুমি বলে এদিকে তো গৌ কর। আপনি যদি আল্লাহকে আই লাভ ইউ বলেন, তো আবার আপনি দাড়ি কেমনে চাইবেন? আপনি আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে আল্লাহ পারলে আপনি আল্লাহর ভাস্কর্য স্থাপন করুন, নেতার ভাস্কর্য নয়। কথা কয় না কেন? এতে বুঝা যায় আপনার দিলে আমার দিলে আল্লাহর মহব্বত। সহজ কথা। ম্যারাডোনার মহব্বত যদি হয়, ম্যারাডোনার ফটোওয়ালা আর ফটোর নিচে আবার বল আছে, ম্যারাডোনা বলের লাথি মারে, এই সাইডেও একটা এই সাইডেও একটা, আপনি দুইটা ম্যারাডোনা নিয়ে হাঁটেন। ম্যারাডোনার ভালোবাসা, কথা কয় না? ঠিক আছে না ভাই? ম্যারাডোনার মহব্বত, আল্লাহর মহব্বত হলে আমার দিলে কে থাকবে? কে থাকবে? আমি অন্য কিছু শুনিও না, বুঝিও না। আল্লাহ, আল্লাহর মহব্বতের লাভ কি আসলে আল্লাহর দয়া?
কার বরকতে যেন এইভাবে মজমুন আসতেছে, এটা শেষ হওয়ার নয়। এজন্য আমি আর আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহর মহব্বতের লাভ হইল, একবারে নগদ লাভ হইল। মৃত্যুর টাইমে আপনি অনেক মজা পাবেন। কি ভাবেন? আর কথা কয় না, মৃত্যুর টাইমে আপনি মজা পাবেন। খরমা রোজ কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, খরমা রোজ কাজী মঞ্জিলে বেরা বেরাওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম, नजर करदम के गरायत बसर जी गमेलूसे, तादर मैं कदा शादा ओ गजल खा बेरावाम बेरावाम बेरावाम, खुरमा रोज कजी मंजिल बेरा बेरावाम, राहते जा तलबम वज पाए जाना बेरावाम। আল্লাহর সাথে মহব্বত হইলে কেমনে গেল আল্লাহর কাছে যাবো? কথা কয় না, ছেলে আর মেয়ের সাথে প্রেম হইলে কেমনে মেয়ে কেবল ছেলের সাথে যাবে? কথা কয় না, যাদের আল্লাহর সাথে ভালোবাসা না এরা কেবল মৃত্যুর থেকে পলাইতে চায়। একটু বেশকম হইলেই কয় আমার এই দিকে নিয়ে যাও, আমার রাজশাহী নিয়ে যাও, আমার সিকদার মেডিকেলে নিয়ে যা, বঙ্গবন্ধু মেডিকেলে নিয়ে যা, 22 বেল লেগে হইন নির্মল। মৃত্যু যখন আসবে বাঁচিতে পারিবি? কথা কয় না কেন? যে মৃত্যু তো আসবেই। এই জন্য আল্লাহর মহব্বতে কইরে আল্লাহরে বেশি ভালোবাসা, মৃত্যুর জন্য মানসিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নাও। ঠিক আছে না? আর বললেন না বেশি। এখন আল্লাহ কিছে না, এটা কম না, যাও না, এটা কইতে হইব। আল্লাহ 3 জায়গায় হাসে, এটা কইতে হইব। কে কে শুনবেন? আচ্ছা কই, আরেক জায়গা হইল মসজিদের প্রথম কাতারে জায়গা নেওয়ার জন্য মানুষ যে তাড়াহুড়া করে, প্রথমেই মসজিদে ঢুকে আরেকজনের শরীর টপকাইয়া না, মসজিদের প্রথম সারিতে জায়গা নেওয়ার জন্য যারা আগে আগে মসজিদের দিকে দৌড়ায়, এদের অবস্থা দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসে। যে সমস্ত নেতারা শুক্রবারে পিছনে পরে এসে মানুষের গান টপকে সামনে যায়, আল্লাহ মুস্কি মুস্কি হাসে। কথা কয় না, হুজুর বলছেন, আল্লাহ হাবিব বলছেন, কেউ ঘাট টপকায় যখন সামনের দিকে যায়, সে যেন জাহান্নামের ঘাটি গুলা টপকাইয়া সামনে আগাইছে। তাহলে এই এক জায়গা মসজিদের প্রথম সারিতে জায়গা নেওয়ার জন্য যারা আগে আগে মসজিদে ঢুকে, এদের অবস্থা দেখে আল্লাহ মুস্কি হাসে। 2 নম্বর একটা তো গেলই, একদম শেষ যেটা সেটা হইল একটা লোক গুনাহগার একেবারে সর্বশেষ জাহান্নামে যাবে, এর কথাবার্তা আল্লাহ মুস্কি হাসি দিবেন। কি হয়েছে? একটা দিলের ভিতরে ঢুকবে, এর আল্লাহ জান্নাত দিবেন। দিলের ভিতরে ঢুকবে, আল্লাহরে বলবে, আল্লাহ এই একেবারে দোজখের আগুনে একেবারে অস্থির হয়ে গেছে, আল্লাহ আমার চেহারাটাকে দয়া করে একটু বেহেশতের দিকে একটু ঘুরে দেন। জাহান্নামের মধ্যে মানুষ কিন্তু স্বাধীন থাকবে না। জাহান্নামের মধ্যে মানুষ হাত করি, হাত বেরি পাও বেরি এভাবে থাকবে। যে এমনি থাকবে কোটি কোটি বছর এভাবে থাকবে, যে এভাবে থাকবে কোটি কোটি বছর এভাবে থাকবে। আপনাকে আমার কথা বুঝতেছেন? আপনি দেখেন না দুনিয়াতে মানুষ যখন নাকি গার ব্যথা করে, গার ফিরাইতে পারে, ধরেন না, এটা আল্লাহরে বলবো যে আল্লাহ দয়া করে আমার ঘাড়টাকে বেহেশতের দিকে ঘুরিয়ে দেন। বুঝছি বেহেশত দিবেন না, একটু বেহেশতটা দেখি। আল্লাহ বলবেন, ঠিক আছে ঠিক আছে, এই বেহেশতের দিকে তো চেহারা ঘুরিয়ে দিলাম, নিলাম আমি, আর কিছু চাবেনি না। ঘুরে দেওয়ার পরে আপনি ধরেন এই মিষ্টি গ্লাসের ভিতরে বাহিরে মিষ্টি দিয়ে যায়, যারা কিনা মিষ্টি খাইতে পারে না, এদের অবস্থাটা কি করে? বাবা একটু মিষ্টি দেন না, ওকে মিষ্টি দেন না, বাবা ওকে মিষ্টি দেন, কথা কয় না। এখন বেহেশত দেখে এর অবস্থাটা কি করে? এই আল্লাহর বলবে, আল্লাহ দয়া করে আমার এই দুজুগের কিনারা লয়ে যান। আল্লাহ বলবেন, আর কিছু চাবেনি কেন? কয় না,
কইছি যান, আমি কইছি তো আসাম না নিতে আছে। এবারে বলবে আল্লাহ দয়া করে আমার দুজকের থেকে একটু উপরে উঠান, আর কিছু চাবি নেই। কয় না আর চাবো না। তা আল্লাহ বলবেন ওয়াইলাকা ইয়া ইবনা আদম মা আকদারাকা, ও আদম সন্তান তুই মরে যা, তুই ধ্বংস হয়ে যা, তুই কত গাদ্দার, তুই দুনিয়াতে ওয়াদা খেলাপ করছস, ইয়াতেও ওয়াদা খেলাপ করছস। কথা কাহেরা বুঝেন নাই? আল্লাহ মজাক করবে, মজাক। এবারে সে বলবে আল্লাহ দয়া করে আপনি আমার একটু বেহেশতের ভিতরে ঘুরে একটু দেখার সুযোগটা দেন না, কারণ আল্লাহ তো নিয়ত করছেন এদের বেহেশতে দিবে, ওই ঈমান আছে। আল্লাহ তখন বলবেন কই যা, তুই যখন যাবি বেহেশতের ভিতরে তো যা, আমি তোর পৃথিবীর মতো একটা পৃথিবী বেহেশতে জায়গা দিলাম। কি খুশি না? আরে মেয়ে কি খুশি না? ছিল কই? এখন কই আছে? এতে ভিত্তি গিয়ে দেখবো কি বেহেশতে জায়গা নেই, যাই দেখবো কোন রকম সিট একটা রাখা যাবে, সিট নিজের বেডিংটা রাখা যাবে, এরকম একটা সিট খালি আছে। আল্লাহ সিস্টেম করে জায়গাটা ছোট করে দিবেন। দেখেন আপনারা মোবাইলের মধ্যে ফাঁকে ফাঁকে স্ক্রিনের মধ্যে ছোট জিনিস বড় দেখেন, বড় জিনিস ছোট দেখেন না, এরকম। এটা দেখিয়া এত বুঝছে যে আল্লাহর বাইলটাই বুঝে পালাইছে, আল্লাহ আমরা দিবি। এসে কেউ আল্লাহ আপনি না কইছেন এক পৃথিবীর মতো জায়গা, কই মাত্র হতাশ জায়গা। মাত্র শোয়ার জায়গা। কিসের জায়গা? আমি হোতার জায়গা কইছি, হোতা পাওয়ার কথা গায়ে গেছে, শোয়ার জায়গা। তো বলবে আল্লাহ মাত্র শোয়ার জায়গা আছে, আপনি বলছেন এক পৃথিবীর সমান, কই? আমি কইব আল্লাহ, আল্লাহ বলবেন যা যা এবারে যা, তোরা আমি পৃথিবীর মধ্যে দুইটা পৃথিবীর সমপরিমাণ জায়গা দিলাম। বা এবারে যখন যাইবো আবার খুশিতে খুশিতে একটা লেজ তুলে দেবো, পারবো যাই দেখবো কি আগে তো শোয়ার জায়গা ছিল, অন কোন রকম বসার জায়গা, আরো কনজাস্ট হয়ে গেছে। কি রে বাবা, একটা বিপদ না? পরে এসে কেউ আল্লাহ আপনি বললেন পৃথিবীর মধ্যে দুইটা পৃথিবী, অন দেখি শোয়ার জায়গা নেই, কোন রকম বসার জায়গা। আল্লাহ মজা করতেছে। এখন বলবেন যা বান্দা, তোরা আমি পৃথিবীর মতো তিনটা পৃথিবী জায়গা দান করলাম বেহেশতে, তোমরা করবেন না? এবার আইসে দেখে যে বসার জায়গা আর নাই, কোন রকম দাঁড়াইবার জায়গা। এতটুকু দেখ, আগে ছিল শোয়ার জায়গা, পরে হইছে বসার জায়গা, পরে হইলো দাঁড়াইবার জায়গা। এবারে এত রাগ উঠছে, কার লগে রাগ করে? কার লগে? দেখছেন না আল্লাহর নরম পাইয়া কার লগে রাগ করে? রাগ করে সে কি বলবে শুনালাম, হাদিস শরীফে আসছে, এ আল্লাহর বলবে আতাস্তাজিনি, খেয়াল করেন, আতাস্তাজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি কি আল্লাহকে ঠাট্টা করেন? এটা কারে বলবে? কারে? আতাস্তাজিনি ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন নাকি? অথচ আপনি রব্বুল আলামিন। রব্বুল আলামিনের তো ঠাট্টা করা মানায় না। এ দেশের জনগণের সাথে ঠাট্টা করে না, ঠাট্টা করে না। জনগণ ঠাট্টার উত্তর দিতে জানে, কথা কয় না কেন? मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें, मैं खूब समझता हूँ तेरे रमज़ के बातें। बेटा मौलवी गुरु की मने करो, मौलवी गुरु बोका मने करो बेटा। আপনারা এমনি মৌলবী গুলোকে বোকা মনে করেন? এই যে কোন নেতা বসে এর ওয়াজ করলে এতক্ষণ মানুষ থাকতো, নিজের দলের গুলো হাউ করে সার বন্ধ করেন, সার বন্ধ করেন, আর আমাদের একটা হুজুর চালিয়ে যান, চালিয়ে যান, কথা কয় না? বুঝুস না বেটা, এই দেশের মানুষ ওলামায়ে কেরামকে দিল দিয়ে ভালোবাসে, ওগুলো তো মালের লেগে ভালোবাসে, ওগুলো ভালোবাসে মালের লেগে, স্ট্যাটাস দিয়ে ভালোবাসে। আর যদি ভালো একটু বেশ করলে আমরা যদি মামলা দিয়ে যেই জন্য নাহলে তো করে দেখলো আসসালামু আলাইকুম স্যার ভালো আছেননি, চলে যাওয়ার পরে কাছে আল্লাহর গজব, কথা কয় না কেন? আর আজকে বয়ান চলছে আল্লাহর গোলামের
এই খালেদের বয়ান হয়েছে, হাসান জামিলের বয়ান হয়েছে, কি আমরা কি যাওয়ার পরে গজবনি দিবেন? মনে মনে আল্লাহ হুজুর বলে বাঁচে আল্লাহ। কথা ঠিক না বেডি? কি কয় আতাস্তাজিনি বান্দা রব্বুল আলামিন, আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি? আপনি না রব্বুল আলামিন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দার এই কথা শুনে আল্লাহ মুস্কি মুস্কি হাসবেন। আল্লাহ বলবেন, মানে ব্যবসা এরকম এতে আর নরমাইয়া অন আমার দমকা কথা কয় না। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যা বান্দা, আমি তোকে এতক্ষণ যা করছি খালি বেল্লি বাদ, আমি তোকে পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাতে জায়গা দান করলাম। এখন যাইয়া দেখবে জান্নাতে জায়গার অভাব নাই, জায়গা। আপনি মনে করবেন না 10টা পৃথিবী সমপরিমাণ জায়গা এটা সরের জায়গা, সর আলেকজান্ডারের জায়গা মনে করেন না আপনি? এটা মরুভূমির জায়গা মনে করবেন না। হুজুর বলছেন, মাউযা ইন্না মাউযা সুতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, বেহেশতের মধ্যে এক হাত জায়গা, এক বিকট জায়গার দাম আসমান জমিনের চাইতে বেশি দাম। দোস্তরা, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করে। আসলে আমি আমার আসল কথায় যাইতে পারি নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।